ইলেকশনে ইঞ্জিনিয়ারিং করা ছাড়া বিএনপি আর কোনো কাজ সঠিকভাবে করতে পারেনি। এইভাবে যদি দ্রব্যমূল্য বাড়ে, এইভাবে যদি জিনিসপত্রের দাম বাড়ে, এইভাবে যদি গ্যাস না থাকে, পানি না থাকে, তেল না থাকে, বিদ্যুৎ না থাকে, এই যখন দেশের অবস্থা 1000-2000 টাকা নিয়ে বাজারে যাওয়া যায় না, বাজারে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম দ্বিগুণ তিনগুণ হয়ে যাচ্ছে। পরশুদিন যেই পোলাও চাল 150 টাকা করে কিনেছি, আজকে সেই পোলাও চাল 100-230 টাকা করে কিনেছি। এইভাবে যদি দ্রব্যমূল্য বাড়ে, এইভাবে যদি জিনিসপত্রের দাম বাড়ে, এইভাবে যদি গ্যাস না থাকে, পানি না থাকে, তেল না থাকে, বিদ্যুৎ না থাকে, তাহলে মানুষের জীবন এমন হাসফাস করছে, মানুষ ঘরে থাকতে পারছে না। আমরা ইন্টারিম সরকারের সময় শুনেছিলাম যে দেশে নাকি নির্বাচন হলে সবকিছু ঠিক হয়ে যাবে, কিন্তু নির্বাচন হয়েছে কিন্তু কি ঠিক হয়েছে? শুধুমাত্র একমাত্র ইলেকশনে ইঞ্জিনিয়ারিং করা ছাড়া বিএনপি আর কোনো কাজ সঠিকভাবে করতে পারেনি। তারা বলেছিল যে ইন্টারিম সরকারের সময় ইন্টারিম সরকারের অভিজ্ঞতা না থাকলে দেশ চালানো যায় না। কি করছেন ভাই আপনাদের এত বছরের অভিজ্ঞতা দিয়ে? এই তো মানুষের জীবনকে অসহনীয় করে তুলে ফেলেছেন। অসহনীয় হয়ে গেছে মানুষের জীবন। কিছুদিন পরে রাস্তায় মার খাবেন ভাই, আপনারা রাস্তায় মার খাবেন। কিভাবে সরকার চালাবেন? এইভাবে সরকার চালানো যায়? গ্যাস, বিদ্যুৎ, তেল, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কোনো কিছুই মানুষের নাগালের মধ্যে নাই। ভাই আমরা জনগণের কাছে থাকতে চাই, জনগণ গ্যাস চায়, জনগণ বিদ্যুৎ চায়, জনগণ তার নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কম দামে কিনে চাল ডাল ভাত খেয়ে সুন্দর মতো জীবনযাপন করতে চায়, সুন্দর মতো ঘুমাতে চায়, সুন্দর মতো সকালে উঠে আবার কাজ করতে চায়। কেউ আপনাদের কাছ থেকে বস্তা বস্তা চাল চায় না, কেউ আপনাদের কাছ থেকে কোনো অনুদান চায় না, কেউ আপনাদের কাছ থেকে ফ্যামিলি কার্ড চায় না। আমাদের বিদ্যুৎ বিল কমান। বিদ্যুৎ বিল এই পরিমাণে বেড়েছে, বিদ্যুৎ থাকে না, কিন্তু বিদ্যুৎ বিলটা মাস শেষে অনেক মোটা অঙ্কের বিদ্যুৎ বিল বেড়ে গেছে। আমাদের গ্যাস থাকবে না, কিন্তু গ্যাসের বিল বেশি। আমাদের কাছে টাকা নাই, আমাদের কর্মসংস্থান নাই, কিন্তু আমাদের জিনিসপত্রের মূল্য বেশি। ভাই কর্মসংস্থানের ব্যবস্থা করেন, যেটা বলেছিলেন 18 মাসে 1.5 কোটি মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করবেন। কই সেই কর্মসংস্থান? আমাদের ফ্যামিলি কার্ডের দরকার নাই, ফ্যামিলি কার্ড দিয়ে 2,500 টাকা দিবেন, আর আমাদের পকেট থেকে নিয়ে যাচ্ছেন লাখ লাখ টাকা। এইভাবে ভাই মানুষ বাঁচতে পারছে না। মানুষকে বাঁচার ব্যবস্থা করে দেন। এইভাবে যদি চলতে থাকে এনসিপি সাধারণ জনগণকে সাথে নিয়ে রাস্তায় নামবে, এবং এইভাবে সরকার চলতে দেওয়া যাবে না। 5 বছর কোনোভাবে এইভাবে আমরা দেশকে কন্টিনিউ করতে দিব না, আমাদের দেশকে এইভাবে অথর্ব করে দিতে দিব না। দেশ চালাতে মেধা লাগে, দেশ চালাতে যোগ্যতা লাগে। মেধা যোগ্যতা ছাড়া দেশ চালানো যায় না ভাই। জ্বালানি মন্ত্রী বলে বিদ্যুতের খুঁটি নাকি দূরে তার নাকি লম্বা, তাই নাকি বিদ্যুৎ চলে যায় আর আসে না। এইরকম অপদার্থ জ্বালানি মন্ত্রী দিয়ে যে দেশের জ্বালানি মন্ত্রী হয়, যে দেশের জ্বালানি মন্ত্রীরা এই ধরনের অপদার্থের মতো কথা বলে, সেই দেশ কিভাবে চলবে? সেই দেশ কিভাবে ভালো অবস্থানে যাবে? দেশকে আমাদের 80-র দশকে নিয়ে যাচ্ছে। যখন 80-র দশকে আমরা হারিকেন দিয়ে লেখাপড়া করতাম, সেই জায়গায় আমাদের দেশকে নিয়ে যাচ্ছে এখন। আমরা কি 80-র দশকে চলে যাচ্ছি তারেক রহমান? আমরা কি 80-র দশকে চলে যাব? না, আমরা 80-র দশকে যাব না। আমরা একবিংশ শতাব্দীতে আছি। আমরা আরো সামনের দিকে আগাবো। আমরা দেশকে সিঙ্গাপুর করবো, আমরা দেশকে মালয়েশিয়া করবো। এরকম দেশ আমরা চাই না, এরকম দেশে আমরা থাকবো না। আমরা জনগণকে পাশে নিয়ে সামনে নামবো, রাস্তায় নামবো। দ্রব্যমূল্যের যে লাগামহীন ঊর্ধ্বগতি, জনজীবন বিপর্যস্ত হয়ে যাচ্ছে। ভুতুড়ে বিদ্যুৎ বিল দেখে মানুষ একেবারে হয়রান হয়ে আছে। বিদ্যুৎ নিয়মিত আসে না, বিদ্যুৎ নিয়মিত থাকে না, মাঝে মধ্যে আসে, মাঝে মধ্যে একটু উকি মেরে আবার চলে যায়। আমরা এই ধরনের জনজীবন বিপর্যস্ত করায় আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। পাশাপাশি গোপালগঞ্জের মুক্তিকামী জনতাকে নিয়ে ইনশাআল্লাহ বিদ্যুতের এই সংকট মোকাবেলা করার জন্য আমরা রাজপথে প্রস্তুত আছি। এইভাবে একটা দেশ চালানো সম্ভব নয়। কিভাবে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আপনারা দেখতে পাচ্ছেন। কোনো জিনিসের দাম 1.5 গুণ 2 গুণ, কোনো জিনিসের দাম 3 গুণ। জনজীবন বিপর্যস্ত। আমরা চাই মানুষের মাঝে এবং সরকারের মাঝে, জনতার মাঝে এবং ক্ষমতার মাঝে একটা ভারসাম্য তৈরি হোক, যার কারণে মানুষ যেন রাষ্ট্রের ভয়ে, মানুষ যেন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির ভয়ে যেন মানুষ ঘরে ঘুমোতে না হয়, মানুষের জনজীবন যেন একটা ভারসাম্যর ভিতরে ফিরে আসে। আমরা এই জন্য জাতীয় নাগরিক পার্টি এনসিপি রাজপথে দাঁড়িয়েছি। ইনশাআল্লাহ আরো ভবিষ্যতে আমরা কঠোর হতে বাধ্য হব যদি সরকার তার নিজস্ব ব্যবস্থাপনায় তারা যেন জনগণের এই জনজীবনকে ঠিকমতো ফিরিয়ে দিতে পারে। এই ব্যবস্থা গ্রহণ না করে আমরা দ্বিগুণ গতিতে ইনশাআল্লাহ আরো শক্তিশালী হয়ে ফিরবো। ইনকিলাব জিন্দাবাদ। নির্বাচনের পরে সকল সমস্যার সমাধান হয়ে যাবে।
কিন্তু নির্বাচনের পরে আমরা দেখতে পাচ্ছি তেলের দাম বৃদ্ধি, বিদ্যুৎ নেই, গোপালগঞ্জ জেলায় প্রতিনিয়ত 10 থেকে 12 ঘন্টা বিদ্যুৎ থাকে না, গ্যাসের দাম বৃদ্ধি, সাধারণ জনগণের নাভিশ্বাস তৈরি হয়ে যাচ্ছে। তাই আমরা সরকারের কাছে দাবি রাখবো অতি দ্রুত এই তেল, গ্যাস, বিদ্যুতের যে সমস্যা রয়েছে এটা সমাধান করা হোক এবং জনগণের প্রতি যে ওয়াদা করা হয়েছিল সেই ওয়াদা বিএনপি সরকার রক্ষা করুক। ধন্যবাদ সবাইকে।